সব সময় তো এমনিতেই গোশত রান্না করে থাকি, যেটা আসলে খেতে ভালোই লাগে। আর কষা কষা গোশত তো সব কিছু দিয়েই ভালো লাগে, কিন্তু সেম একইভাবে কষা কষা গোশতই রান্না করব। তো আজকের গোশত রান্নাটার মধ্যে কিন্তু অন্য একটা জিনিস দেব, আসলে সেটা কি সবাই অনেক বুঝতেই পেরেছেন। অনেকে আছে পছন্দ করেন, অনেকে আছে পছন্দ করেন। যারা করেন না তারা একবার হলে এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ যাদের ভালো লাগে না তাদের কাছেও ভালো লাগবে। তো আজকের গোশতটা রান্না করব হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে। তো আজকের গোশতটা কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর সব কিছু দিয়েই মানায়। আপনি নান রুটি বলেন, পরোটা বলেন, সে সাথে পুরি বলেন, বা সাধারণ রুটি দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই। তো আজকের গোশতটা রান্না করছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই গোশতটা কিন্তু একদম অল্প পরিমাণে রান্না করছি। তার কারণ হচ্ছে বাসাতে আজকে কিন্তু খাসি গোশত রান্না করা হচ্ছে, আর আমি যেহেতু খাসি গোশত খাই না, তা আমার জন্য অল্প পরিমাণে গরুর গোশত নিয়েছি। আর তার জন্য এখানে সামান্য একটু মুগ ডালই দিব, খুব বেশি না। তো আপনাদের সাথে শুধু শেয়ার করার ছিল রান্নাটা কীভাবে করছি। তো এখানে মুগ ডাল জন্য যে গোশতটা নিয়েছি খুবই ছোট করে কেটে নিয়েছি, আর ছোট করে কেটে নিয়ে সেই গোশতটাকে আগে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, যার জন্য একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর আমার কাছে গোশত খেতে কিন্তু একদম কম ঝালে ভালো লাগে না, একটু ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু গোশতের মধ্যে একটু পানি দিইনি, কারণ গোশত থেকেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয় অল্প অল্প জাল দিয়ে দিলে। তো দেখুন এখানে কিন্তু গোশত থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, আর চুলোর জালটা একদম লোতে রেখে এই পানিতেই যদি কষিয়ে নেন অল্প আছে, সেই গোশতটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে সেম একই কাজ করছি, একদম চুলোর জালটা লো করে দেব এখন। তারপর এখানে এই গোশতটাকে কষিয়ে নেব। আর সেই সাথে ছোট করে যদি কেটে নেন সেই গোশতটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। তো সাইড দিয়ে যেটা করছি, এখানে অল্প পরিমাণে মুগ ডাল নিয়েছি, যেহেতু গোশতের পরিমাপ কম, তো মুগ ডালটাও কিন্তু একদমই কম। তো মুগ ডালটাকে একদম লালচে করে ভেজে নিচ্ছি। যখন একটু সুঘ্রাণ বের হয়ে যাবে, কালারটা দেখতে পেরেছেন চেঞ্জও হয়ে গেছে। তো এই পর্যায়ে এই মুগ ডালটাকে একদম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে এই যে গোশতটা দেখতে পেরেছেন আমি আরও অনেক বেশি করে কষিয়েছি। তো এখানে একদম লাল লাল হয়েছে, মনে হচ্ছে এই কষানো মাংসটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে। এই পর্যায়েও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো যাই হোক, এখন মুগ ডালটা দিয়ে দিব, দিয়ে তারপর একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর একটু ঝোল দিয়ে দিব, যেন মুগ ডালটা সেদ্ধ হয়ে যায় আর সেই সাথে গোশতটাও পারফেক্টভাবে রান্না হয়ে যায়। তো এখানে নাড়াচাড়া দিয়ে আমি এখানে 2 মিনিট একটু চুলার জালটা বাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর সামান্য একটু গরম পানি দিয়ে দিব। অবশ্যই গোশতের মধ্যে পুরো রান্নাতেই আপনি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, কোনো পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি না দেওয়ার, কারণ ঠান্ডা পানিটা দিলেই গোশতটা কিন্তু একদম শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সবসময় গরম পানি কষানোর ক্ষেত্রে হোক, ঝোলের ক্ষেত্রে হোক, গরম পানি দিবেন। এটা হচ্ছে নতুনদের জন্য, যারা সবসময় রান্না করেন তারা তো আপুরা জানেনই। তো এখানে কিন্তু একটু ঝোলের পানি দিয়েছি, আর দিয়ে কিন্তু দেখুন অল্প জালে এটাকে চুলোতে রেখে দিয়েছি। ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে একটু জিরের ফাঁকি। একদম লাস্ট পর্যায়ে আমি সবসময় জিরের ফাঁকি দিই। আমার এখানে অনেকেই কিন্তু যারা ভিডিওটা শুনছেন আমার সাথে কিন্তু আমার বাচ্চা আছে, যেহেতু আমি একজন বাচ্চার মা, কথার সাইডে কিন্তু বাচ্চার অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, কারণ আমাদেরকে বাচ্চা নিয়েই কাজ করতে হয়। সেই সাথে আপনাদের সাথে যেহেতু ডেইলি লাইফটা শেয়ার করি, তো অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাউন্ড আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ, যে কোনো কিছু দিয়ে খুব ভালো যায়। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ আমার গলার অবস্থাটাও খুব খারাপ, ঠান্ডা লেগেছে, এখনও খুব বেশি একটা ভালো হয়নি। তো যাই হোক, আজকের মতো বিদায়।